আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি গরুর কলিজা ও তিল্লি রান্না করব। তাই এখানে আমি গরুর কলিজা তিল্লিটা আগে সিদ্ধ করে নিয়ে ময়লাগুলো ফেলিয়ে দিয়ে আমি কেটে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা আপুরা, চলুন রান্না করানো যাক এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। আপুরা, আমি একটা চুলাতে কড়াই বসিয়ে দিলাম এবং দুই একটা তেজপাতা আমি ছিঁড়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এবারে চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম। এবারে আমি দিয়ে দিব সরিষার তেল। দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি তেজপাতাগুলো একটু ভেজে নেব। তেজপাতাগুলো ভেজে নিলাম। এবারে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাগুলো আমি একটু তেলে ভেজে নেব। এবারে দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, জিরা, ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা, পরিমাণ মতো লবণ। আমি সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিলাম। আমি এবারে দিয়ে দিব কলিজাগুলো এবং সামান্য একটু পানি দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি কলিজাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কাটা। আমি পেঁয়াজ আগেই দেইনি, আজকে আমি একটু অন্যরকম ভাবে রান্না করছি। দিয়ে দিলাম পেঁয়াজ ও দু তিনটা কাঁচামরিচ ফালি। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আমি কষিয়ে নিব। আপুরা, এইভাবে আপনারাও কলিজা ও তিল্লি রান্না করে খেয়ে দেখুন, ইনশাআল্লাহ অনেক মজাদার হবে। অনেকে তো পেঁয়াজটা আগেই তেলে ভেজে নেন, তবে আমি আজকে এইভাবে রান্না করছি। আশা করছি অনেক মজাদারই হবে। এবার আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি কলিজাগুলো ভালো করে কষিয়ে নিব। আপুরা, আমি কলিজাগুলো কষিয়ে নিচ্ছি, আরো কষাতে হবে। তো আমি আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আপুরা দেখুন, মাশাআল্লাহ তেল উঠে গেছে এবং কলিজাগুলো ভুনা হয়ে গেছে। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আপুরা,
আর তরকারির নিয়মে এটা, যত কষাবেন ততই মজাদার হবে। তা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ঝোলের পানি। আমি এবার ভালো করে একটু বলক উঠিয়ে নেব। বলক উঠিয়ে আমি নামিয়ে নিব। তো বলক উঠার জন্য আমি আবারও ঢেকে দিব আপুরা। ঢেকে দিলাম। আপুরা বলক উঠে গেছে। এবারে আমি চা চামচ দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিব। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি আর একটু ঢেকে দেব। আপুরা কলিজা রান্না হয়ে গেল। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার আসছে আর ফ্লেভার আসছে। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে আর অনেক মজাদার হয়েছে রান্নাটা। তো এবারে আমি নামিয়ে নিচ্ছি আপুরা। আপুরা নামিয়ে নিয়ে আসলাম কলিজা ভুনা। তো আপনাদের কাছে কলিজা ভুনা রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন।